নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। প্রথমেই কলা পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, কলা পাতা দিয়ে এই রেসিপিটা আমি আজকে করব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, আর এইদিকে রয়েছে বরলি মাছ, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। দেখো, বরলি মাছ নিয়ে নিয়েছি। আজকে বরলি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এদিকে কলা পাতাগুলো দেখো আমি নিয়েছি। এবার কলা পাতাগুলো হালকা আঁচে একটু সেঁকে নেব। সেক্ষেত্রে কী হবে, কলা পাতাটা ফেটে যাবে না এবং ছিঁড়ে যাবে না। দেখো, একদম হালকা আঁচে আমি সেঁকে নিয়েছি কলা পাতা খুব ভালো করে। তোমরা কলা পাতার যে কোনো রেসিপির ক্ষেত্রে একটু সেঁকে নেবে বন্ধুরা। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি। এবার মাছের পরিমাপ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে এক এক করে কী অ্যাড করছি দেখো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে একটু মেখে নিচ্ছি মাছের সঙ্গে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাপ মতো তেল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু হলুদ অ্যাড করে দিলাম, হলুদটা একটু কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দিলাম বন্ধুরা। তোমরাও মাখতে মাখতে বুঝে যাবে কতটা প্রয়োজন, পরিমাপ মতো লাগবে, দিয়ে দিবে। আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই রেসিপিটার ক্ষেত্রে যত সুন্দর করে মাখা হবে তত খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার এই বাটা কাঁচা লঙ্কার সঙ্গে মাছের সমস্ত কিছু একসঙ্গে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখা হচ্ছে বন্ধুরা, খুব সুন্দরভাবে মেখে নিলাম। এবার আমি দেখো মাখা হয়ে গেছে। এবার যে কলা পাতাটা রয়েছে দেখো, হালকা ছেঁকে নিয়েছি যে কলা পাতাটা, সেই কলা পাতাটার মধ্যে আমি মাছগুলো পাতলা করে দিয়ে দেব। তৈরি করা হচ্ছে। দেখো, মাছগুলো দিয়ে দিচ্ছি, মেখে রাখা মাছগুলো দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটার ক্ষেত্রে একটু ছড়িয়ে নিতে হবে, সেক্ষেত্রে খুব ভালো হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি। দেখো, মাছগুলো দেওয়া হয়ে গেল। একটু ছড়িয়ে নিলাম কলা পাতার মধ্যে। দেখো, দেখে কতটা ভালো লাগছে বন্ধুরা, খেতে নিশ্চয়ই ভালো হবে। দেখো, এর নিচে আমি একটা থালা দিয়েছি, থালাটার উপরে আমি কলা পাতাটায় আমি মাছগুলো রেখেছি। তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। এবার চলো কি করি দেখে নেওয়া যাক। এবার একটা কড়াই আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে নিলাম। কড়াইটাকে ঢেকে আমি খুব সুন্দরভাবে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পাতাতে যে মাছটা নিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা পাতাটাকে নাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখো, এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এটা খুব ধীরে ধীরে তৈরি হবে, আঁচটাকে বাড়ানো যাবে না, কমানো অবস্থায় তৈরি করতে হবে। এবার ঢেকে দিলাম, কিছুক্ষণ হতে দেব। দেখো, হচ্ছে। এই রেসিপিটা ঢেকে ঢেকে করতে হবে, সেক্ষেত্রে খেতে খুব ভালো হবে। চলো, ঢাকাটা খুলে নিয়েছি, এবার দেখে নেওয়া যাক। এবার মাঝে মধ্যে আমি পাতাটাকে একটু
হাত দিয়ে সরিয়ে দেব। সেক্ষেত্রে সব দিকে একই রকম তৈরি হবে, কোনো দিকে বেশি কোনো দিকে কম হবে না। সেই জন্য পাতাটাকে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। দেখো ফুটছে, বোঝাই যাচ্ছে। দেখো পাতাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, মাঝে মধ্যেই পাতাটাকে একটু নাড়িয়ে নিতে হবে, সেক্ষেত্রে খেতে খুব ভালো হবে। চলো দেখো এক পাশ হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে নামিয়ে এবার অপর পাশটা উল্টে দেবো। আরেকটা থালার সাহায্যে আমি দেখো উল্টে নেওয়া হচ্ছে। দেখো উল্টানো হয়ে গেল। দেখতে পেলে বন্ধুরা কত সুন্দরভাবে মাছটাকে উল্টানো হলো। এবার অপর পাশটাকে হতে দেব। দেখো এক পাশ হয়ে গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার অপর পাশটা হওয়ার জন্য আমি আবার কড়াইতে চাপিয়ে দেব। দেখো কড়াইতে দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ হতে দেব। দেখো হচ্ছে, এবার আমি একটু ঢেকে দিলাম, কিছুক্ষণ হতে দেব। খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে মাছের রেসিপি। দেখো ঢাকাটা খুলে নিলাম, প্রায় হয়ে এসেছে বন্ধুরা। দেখো পাতাটা আমি উঁচু করে দেখছি, একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পাতাটা দেখেই তোমরা বুঝতে পারবে কতখানি হয়েছে। এবার আমি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম একটা থালাতে। দেখো একদম ধোয়া উঠছে, গরম গরম মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। কলা পাতায় এইভাবে মাছের পাতুরি বানিয়ে তোমরা খেয়ে দেখো বন্ধুরা, সুস্বাদু হয় এতটা কি বলবো। ভাতের সঙ্গে আর কিছুই প্রয়োজন হবে না। গরম গরম ধোয়া ওঠা মাছের পাতুরি আর গরম ভাত, সঙ্গে আর কিছুই লাগবে না। তোমরা একবার বাড়িতে বানিয়ে কমেন্টের মাধ্যমে জানিও খেতে কেমন লেগেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দিও, আর ভালোবেসে প্রত্যেকে একটা করে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বাই বাই বন্ধুরা।